আপনি? সালামালাইকুম, আমি আফসারউদ্দিন স্যারের কাছে এসেছি। ও, আব্বার স্টুডেন্ট? জি স্যার। ঠিক আছে ঠিক আছে। জি স্যার। স্যার আপনি ভালো আছেন স্যার? হ্যাঁ ভালো। তুমি? স্যার আমি আবরার রহমান, লন্ডন থেকে। আপনাকে একটা চিনতে পেরেছেন? তুমি চিঠি দিয়েছিলে? জি জি স্যার। তা আমার যাবতীয় যন্ত্রণা তো নন্দিনী দেখে থাকে। নন্দিনী? আমার নাতনি। ও আচ্ছা আচ্ছা। হ্যাঁ, ওকে ডাকে, ও থাকলে আলোচনা করতে সুবিধা হবে। জি। আজকাল সবকিছু তো আর মনেও থাকে না স্যার। তাই তুই ভাবলার মতো এখানে দুই হাতে বাজার নিয়ে দাঁড়িয়েছিস কেন? তুই তো যা, নন্দিনীকে পাঠিয়ে দে। জি আব্বা, যাচ্ছি। কুমকুম, কুমকুম কোথায়? এই যে। এই নাও। ওরে আল্লাহ, এত বাজার! নন্দিনী কোথায়? ওকে বলো বাবা ডাকছে। আচ্ছা ঠিক আছে। ছোট ছোট, এনে ধর। ওরে বাবা, কত বড় মাছ! গিয়ে দেখ তো নন্দিনী কোথায়, গিয়ে বল যে বাবা ডাকছে। আচ্ছা ঠিক আছে। এই শোনো, দেখো তো নন্দিনী কোথায়, বাবা ওকে ডাকছে। তুমি একটু দেখো না। আরে বড় ভাই অনেকগুলা বাজার নিয়ে আসছে, ভাবি একা হিমশিম খাবে। আমি যাই, ভাবিকে একটু হেল্প করি। তুমি তো দেখো না নন্দিনী। আচ্ছা যাই, আচ্ছা যাই যাই, যাও যাও। এই নন্দিনী, কইরে তোরা? নন্দিনী, এখন আমি মারবো। নন্দিনী। ছোট চাচা, এখানে বসে বসে লুডো খেলছিস? যা, বাবা তোকে ডাকছে। দাদা ভাইটাকে হ্যাঁ। খেল তোরা। কি রে বেলি, সারাক্ষণ খালি খেলাধুলা, পড়াশোনা নেই? আমরা পুরো পরিবার এখানে একসঙ্গে বসবাস করি। আমার দুই পুত্র, তাদের স্ত্রী, সন্তান, সবাই মিলে মানে একসঙ্গে একটা একান্নবর্তী পরিবার। এরকম আরেকটা পরিবার তুমি ঢাকা শহরে পাবে না। দাদা ভাই, দাদা ভাই। হ্যাঁ, ও নন্দিনী, হচ্ছে আবরার, লন্ডন থেকে। হ্যালো। আপনি মেল করেছিলেন? জি। আপনি আমার দাদা ভাইয়ের স্টুডেন্ট ছিলেন, তারপর লন্ডন গিয়েছিলেন লিটারেচার নিয়ে পড়তে, আর এখন এসেছেন বিখ্যাত অধ্যাপক আফসারউদ্দিন আহমেদ, মানে আমার দাদা ভাইয়ের বায়োগ্রাফি লিখতে। জি। আপনাকে মেইলে একটা কোশ্চেন করেছিলাম আমি, আপনি সেই কোশ্চেনটা এড়িয়ে গিয়েছিলেন। কোশ্চেনটা আমি আপনাকে আবারও করছি, আপনি আমার দাদা ভাইকে নিয়ে বায়োগ্রাফি কেন লিখতে চাচ্ছেন? ওই যে আপনি বলেন বিখ্যাত অধ্যাপক, এই জন্য বায়োগ্রাফিটা লিখতে চাই। তুমি হাসছো কেন দাদা ভাই? ওর সেন্স অফ হিউমার দেখে। আসলে লিটারেচারের প্রতি আমার প্রবল আকর্ষণ তৈরি হয়েছে স্যারের জন্যে। স্যার এত সুন্দর করে পড়াতেন, এত সুন্দর করে বোঝাতেন যে আমার মনে হতো লিটারেচার চেয়ে সুন্দর আর কিছু হতেই পারে না। এই জন্য স্যারকে নিয়ে বায়োগ্রাফি লিখে স্যারের গুরুদক্ষিণা দিতে চাই। লন্ডন থেকে কবে এলে? স্যার আজকেই এয়ারপোর্ট থেকে ডিরেক্ট আপনার এখানে। ডিরেক্ট? কোথাও ওঠেননি? টেনশন নেবেন না, আমার হোটেল বুক দেওয়া আছে। আপনাকে যন্ত্রণা দেব না, এমনিতেই আপনি স্যারের সমস্ত যন্ত্রণা সামলান। স্যার আজ তাহলে আমি উঠি। আপনি যদি অনুমতি দেন কাল থেকে আপনার ইন্টারভিউটা শুরু করতে চাই। ও শিওর। না না ঠিক আছে, আর সালাম করতে পারবো। আসুন। দাদা, তোমার এই স্টুডেন্ট কিন্তু একটু বেশি পটবড়ের কথা বলে। কিন্তু খুব সাবলীল। মনে হলো
বেশ ভালো। আমার দাদা যেন একটু বেশি সরল না, এই জন্য মানুষদেরকে খুব সহজে আপন করে নেয়। রক্ত পড়ছে। রক্তটা আস্তে আস্তে আস্তে। আমাদের বাড়ির সামনে এই বাংলাটা করলো নাকি? বাবা মনে হচ্ছে আঘাতটা তেমন গুরুতর কিছু না। আরে ছোট হোক আর বড় হোক, আঘাত তো আঘাতই। যেমন জানতে হবে যে নাকটা ভাঙলো কে। বাবার বায়োগ্রাফি লিখতে লন্ডন থেকে রাইটার এসেছে, এটাই ছিল আমাদের এই কদিনের গল্পের টপিক। ও হ্যাঁ, তোমাকে নিয়ে অবশ্য অনেক গল্প হয়েছে, কিন্তু কখনো দেখা হয়নি। জি সালাম। ভাবি চলো আমরা এখানে রান্না বান্না করি। বাবা তার বায়োগ্রাফি রাইটারকে নিয়ে একটা খাওয়া দাওয়ার পর্ব হয়ে যায়, কি বলো? হ্যাঁ, তাহলে তো বেশ হয়ে যাক, বাজারটা কিন্তু তাহলে আমিই করব। তাহলে তো বাজারের সব জিনিস আমাদের বাসায় চলে আসবে, ঢাকা শহরের মানুষ তখন ঘা খেয়ে থাকবে। শোনো শোনো শোনো, তোমরা খাওয়া দাওয়া করো, যা খুশি করো, কিন্তু আমার কথা হলো যে নাক ফাটা লোকে সেটা জানতে হবে। স্যার আমি তাকে চিনি। কি? সে হচ্ছে বলো কে? সে হচ্ছে বলো। সে হচ্ছে আম, মনে করতে পারছি না স্যার, সরি। হ্যাঁ, আমি তো আগে জানতাম যে মাথায় আঘাত পেলে মানুষ স্মৃতিভ্রষ্ট হয়। আজকে জীবনে প্রথম জানলাম যে নাক ভাঙলে স্মৃতিভ্রষ্ট হয়। আসবি না, এই সর সর। সরি সরি, দেখি ছেলেটার মাথা তো ফাটিয়ে ফেলেছে। এদিকে এসো, এদিকে এসো, বসো, এখানে বসো, বসো, এই বসো ওকে। দেখিস না একটা মামলা। দেখি। সরি সরি। আপনি একদমই প্রিয় নন্দিনী না, আপনি হচ্ছেন অপ্রিয় নন্দিনী। কিন্তু আমি কি করবো, এটা তো একটা অ্যাক্সিডেন্ট। অ্যাক্সিডেন্ট? আপনি তো আমাকে ব্যথা দিতে দিতে মেরে ফেলছেন। আপনার সাথে কি আমার ব্যথার সম্পর্ক? ব্যথার সম্পর্ক। আরে চল চল চল। দেখি। সরি, একটু। দেখি ব্যান্ডেড দিয়ে আমাদের ব্যথার সম্পর্ক ঠিক করা যায় কিনা। কি এখন আমাকে কি মনে হচ্ছে, প্রিয় না অপ্রিয়? কনফিউজড। ট্রাকের মতো
আমার কাছ থেকেও 100 হাত দূরে থাকবেন। স্যার আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। আপনারা? স্যার ওই গ্রিন হোম ডেভেলপমেন্ট কোম্পানি থেকে এসেছি স্যার। তো আগেও এসেছিলাম, আপনার সাথে দেখা হয়েছিল। আপনারা আবার আসছেন? আপনাদেরকে আমি বারবার বলে দিয়েছি না যে আমার বাড়ি আমার জমির উপরে থাকবে, এই বাড়ি আমি বিক্রিও করবো না, এই ছোট ছোট ফ্ল্যাটের আশায় এই জমি আমি ইজারাও দিব না ডেভেলপারকে। বলেছি যান, বেরিয়ে যান। স্যার একটু বোঝার চেষ্টা করুন স্যার, বর্তমানে সমস্ত ঢাকা শহর স্যার হাইরাইজ বিল্ডিংয়ে ভরে গেছে। মডার্নের জামানার ডিমান্ডই তো এটা স্যার। আপনি কেন পিছিয়ে থাকবেন স্যার সবার থেকে? আমি যেতে বলেছি না আপনাকে, যান, বেরিয়ে যান, যান। স্যার একটু, আমি কিন্তু বারবার বলেছি আপনাকে আমি বাড়ি এই দেখো তো আবার সেই ডেভেলপার এসছে আমার এখানে আমাকে। আপনারা আবার আসছেন আমাদের বাড়িতে? যান, চলে যান, যান, বেরিয়ে যান, যান, বেরিয়ে যান। একটু আবার কথা বলে। স্যার এত ভালোভাবে বলছি তার। এই আপনাদেরকে যে ভদ্রভাবে বলা হচ্ছে আপনাদের কানে যাচ্ছে না? কি গলা ধাক্কা দিয়ে বের করে দেবো? বেরিয়ে যান এদিকে। একদম ঠিক বলছো তুমি, এদের গলা ধাক্কা দিয়ে বের করে দেওয়া উচিত। যাচ্ছি। এই 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 ডেভেলপার গুলা আমার পেছনে শকুনের মতো লেগে রয়েছে। ওরা আমার কাছ থেকে আমার এই প্রিয় নন্দিনীকে কেড়ে নিয়ে যেতে চায়। স্যার আপনি প্লিজ স্যার উত্তেজিত হবেন না, ওদের কথা বাদ দিন। ডেভেলপাররা শুধু বোঝে বিজনেস, ওরা মানুষের ইমোশন বোঝে না। আপনি প্রেশার বেড়ে যাবে স্যার, প্লিজ। চলো ভিতরে চলো। গোছানো শেষ? অলমোস্ট। কিছু বলবেন? না, আপনার নাক আর কপাল ফাটিয়েছে তো, আমার মনে দুঃখ ছিল, এখন আর নেই। কেন হঠাৎ দুঃখ চলে গেল কেন? কারণ ভিলেনদের কষ্টে দুঃখ পেতে নেই। আফসোস, এবারে সবার মনে জায়গা পেলেও আপনার মনে জায়গা পেলাম না। আপনি তো কথাই শেষ করতে পারেন না, কথার মধ্যে শূন্যস্থান রেখে দেন। আপনার মতো মানুষ দিয়ে মনের শূন্যস্থান পূরণ করা যায় না। আগে পুরো বাক্য কমপ্লিট করা শেখেন।
ঝরে না, পলক পড়ে না, এমন সুখে কেউ মরে না। দিন যায় কে বেঁকে তোমায় দেখে দেখে, সময় থেমে রয়, ঘড়ির কাঁটা নড়ে না, এমন সুখে কেউ মরে না। এমন সুখে কেউ মরে না। এই বোকা সময় কি যেন হয় অচিন প্রহরে, নিভু নিভুরা চেনা সে হাত, হাতের ওপরে, প্রেমের আগুনে অথবা ফাগুনে কিছু পাতা ঝরে না। পড়ে তবু পড়ে না। পড়ে তবু পড়ে না। বাবা হঠাৎ করে এভাবে ডেকে পাঠালেন? না মানে হয়েছে কি, এই আবরার ছেলেটাকে আমার খুব মনে ধরেছে। আমার কেন যেন খুব মনে হচ্ছে যে নন্দিনীর সাথে ওর বোঝাপড়াটা খুব ভালো হবে, এ ব্যাপারে আমি নিশ্চিত। বাবা হঠাৎ করে এসব কি বলছো তুমি? না, ওর বাবা মাকে ডেকে পাঠাই, ওনারা আসেন, ওদের সাথে কথাবার্তা বলি, তারপর যদি আমাদের বোঝাপড়াটা মিলে যায় তখন দেখা যাবে। বাবা যেহেতু বলেছেন, চিন্তা ভাবনা করে নিশ্চয়ই বলেছেন। বাবা, আপনার উপর তো আমরা কখনো কোনো কথা বলিনি। বৌমা তুমি কি বলো? আসলে আমরা তো কোনোদিনও আপনার উপরে কোনো কথা বলিনি। আপনি যেটা ভালো মনে করবেন সেটাই করবেন। বাস, তাহলে তো হয়েই গেল। আমি তাহলে ওর সাথে কথা বলি, কি বলিস? নন্দিনীর সাথে বলো। ওর মন আমি বুঝে গেছি, আর আমাকে জিজ্ঞেস করতে। যাক, অনেকদিন পরে বাড়িতে একটা বিয়ে হচ্ছে। লা 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 লা। আপনি আগামী পরশুদিন কোথাও যাবেন? আগামী পরশু? না, কেন বলেন তো? না, বাড়ির সবাই বাইরে বেড়াতে যাবে তো, দাদা ভাই একা থাকবে বাসায়। কোনো অসুবিধা নেই তো, আমি ওনাকে দেখে রাখবো, টেনশন করবেন না। ঠিক আছে তাহলে। ঠিক আছে। স্যার আসবো? এসো এসো। সালাম আলাইকুম স্যার। বসো বসো। স্যার কেমন আছেন? এই তো, তুমি ভালো তো? হ্যাঁ জি স্যার, ভালো। 8টা বেজে গেছে, আমার ওষুধের কোনো খবর নেই। স্যার আমি দিচ্ছি ওষুধ। ওষুধ কি ওখানেই আছে? দেখো তো, ওই বাক্সটার মধ্যে ওখানে আছে। আমি দিচ্ছি স্যার। এটা স্যার? এসো দেখি। হ্যাঁ ইয়েস। এই একটাই স্যার? হ্যাঁ হ্যাঁ, একটাই। আমরা তুমি অন্যভাবে নিও না, আমি তোমাকে একটা কথা বলতে চাই। নিশ্চয়ই, বলুন না স্যার।
আসলে দেখো, তুমি আমার খুব পছন্দের একজন মানুষ। আমার মনে হয় ছেলে হিসেবে তুমি খুবই ভালো। আর আমার নাতনি নন্দিনী, সে আমার অতি প্রিয়। এই প্রিয় নন্দিনী বাড়ির নন্দিনী। জি। তোমাদের দুজনের দুটি হাত যদি আমি এক করে দিতে পারি, নিশ্চয় তুমি বুঝতে পারছো আমি কি বলতে চাইছি। তোমার বাবা মা? জি স্যার, ওনারা ফরিদপুরে থাকেন। একটু বেড়াতে আসতে বলো, তাদের সাথে কথা বলি। জি জি স্যার। জি স্যার, ওই আপনার বায়োগ্রাফিটা পাবলিশ করার জন্য একটা পাবলিকেশন হাউসের সাথে কথা হয়েছে, তো তারা স্যার আপনার অনুমতি চায়। তো আপনি মানে যদি আমি মানে সব কিছু রেডি করে এনেছি এগ্রিমেন্ট, আপনি যদি একটা সাইন করে দিতেন। এ তো দারুণ সুখবর। হ্যাঁ, দাও দাও দাও। স্যার বলো কোথায় সুখবর? স্যার এখানে একটা, হ্যাঁ, আর এইখানে স্যার লাস্ট পার্টটাতে এইখানে একটা। ও থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ। তাহলে ওনাদেরকে মানে ওনারা এই অনুমতির জন্য অপেক্ষা করছিল, তাহলে কাজ শুরু হয়ে যাবে স্যার। শুরু করে দাও। তুমি কি তুমি মনিটর করবে? নিশ্চয়ই স্যার। আপু, আপনার ভাইয়ের সাথে নাকি তোমার বিয়ে হবে? সবাই বলছে। ছেলেটা হঠাৎ করে কোথায় চলে গেল বলো তো? হ্যাঁ বাবা, ওর ফোনও তো অফ পাচ্ছি। কেনই বা গেল? কি হয়েছে? আবরারকে খুঁজে পাওয়া যাচ্ছে না। ওর ঘরে ওর জিনিসপত্র কিচ্ছু নেই। ছেলেটা কোথায় যেতে পারে? না, কোনোভাবেই হিসেবটা মিলছে না। কি এমন ঘটলো যে ছেলেটা সবকিছু নিয়ে কাউকে কিছু না বলে চলে গেল? আব্বা, আমার মনে হয় নন্দিনীর সাথে ওর আসলে এই ব্যাপারটাকে ও পজিটিভলি নিতে পারে। না না, তা কি করে হবে? আমি তার সাথে কথা বলে তো দেখলাম, সে আন্তরিকভাবে নিশ্চিত করেছে। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম সালাম। স্যার কেমন আছেন? সে কি, আপনারা আবার এসছেন? জি স্যার, আমরা আবার এসেছি। আমাদের কাছে বাড়িটা বিক্রি করেছেন, আমরা আসবো না? ঠিক। জি স্যার। স্যার, আপনি আমাদের কাছে বাড়িটা বিক্রি করেছেন। আমি এই আপনার এই প্রিয় নন্দিনীটাকে ভেঙে ঢাকা শহরের সবচেয়ে মডার্ন যে অ্যাপার্টমেন্ট আছে সেটা বানাবো স্যার। আর স্যার, বাড়ি ফুড কোর্ট থাকবে, সুইমিং পুল থাকবে, আরো অনেক প্ল্যান। বাড়িটা কবে ছাড়ছেন আপনারা? কি বলছেন আপনি? আপনার কাছে আমি বাড়ি বিক্রি করেছি? জি স্যার। স্যার, আপনার অ্যাকাউন্টে তো 5 কোটি টাকাও চলে গেছে স্যার। আমি নিজে পাঠিয়েছি। আব্বা, ও, মানে এই হলো 5 কোটি টাকার রহস্য? আমরা যে বাড়ি বিক্রি করেছি তার প্রমাণ কি? স্যার, মানে কি যে বলছেন, এত বড় একটা বাড়ি বিক্রি করেছেন, কোনো প্রমাণ ছাড়া তো আর আমরা আসিনি স্যার। স্যার, একটু কাইন্ডলি দেখেন তো, এই যে সিগনেচারটা, এটা আপনার কিনা? স্যার, এটা আমার কাছেই থাক, একদম অরিজিনাল ফ্রেশ কপি। আমি দেখিয়ে দিচ্ছি। স্যার, দেখুন তো এই সিগনেচারটা আপনার কিনা? কিভাবে, কখন হলো?
আসসালামু আলাইকুম স্যার। আমি জানি আপনি অবাক হচ্ছেন, কিন্তু লাস্ট ফ্রাইডে আপনি বাড়িটা আমার কাছে সেল করে দিয়েছেন স্যার, আর সেটার জন্য আপনার অ্যাকাউন্টে 5 কোটি টাকাও আমরা পাঠিয়েছি। বাড়ির সবার বাইরে বেড়াতে যাবে তো, দাদা ভাই একা থাকবে বাসায়। কোনো অসুবিধা নেই তো, আমি ওনাকে দেখে রাখবো। এই শুক্রবারে মনে হয় একটা চান্স আছে আর কি, তো যদি সাইনটা নিয়ে নিতে পারি তাহলে সাথে সাথে অ্যাকাউন্টে 5 কোটি টাকা পাঠিয়ে দেবেন। আপনারা চাইলে আরো মাসখানেক এই বাড়িটিতে থাকতে পারেন, কিন্তু তারপর আসলে স্যার আমাদেরকে বাড়িটি ছেড়ে দিতে হবে, এগ্রিমেন্টে তাই লেখা আছে। তুমি এই বাড়ির প্রতিটা মানুষ তোমাকে আপন করে নিয়েছিল, তুমি সবার বুকে ছুরি মেরে দিলে। ছি, আবরার, ছি। বাবা 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 কি হলো? বাবা এই এই পানি 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 এলো, আদেশ করো বাবা, আদেশ করো। দাদা পানি আনো তাড়াতাড়ি, দাদা। ড্রাইভার সাহেব, আপনি সাবধানে, একটু জলদি চালান, একটু তাড়াতাড়ি যান, তাড়াতাড়ি যান। দাদা বাবা একটু। দাদা দাদা তুমি ঠিক হয়ে যাবা দাদা। ওকে শাহিদ ভাই, আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ। জি, আসসালামু আলাইকুম। জি, আপনার কি খবর? শাহিদ ভাইয়ের সাথে কথা বলতেছিলাম রে, সমস্ত ধরনের কথাবার্তা ফাইনাল, ডিজাইন 100% রেডি হয়ে যাবে উইদিন 1 মান্থ, কোনো প্রবলেম নাই। আপনার ঢাকা শহরের সবচেয়ে মডার্ন প্রজেক্ট হবে এই প্রিয় নন্দিনী। হবে না। মানে? প্রিয় নন্দিনী ওই বাড়িটাকে ভেঙে কোনো কমপ্লেক্স বানানো হবে না। কি বলতেছিস তুই এগুলি? দোস্ত, আমি না
আমি না শান্তি পাইতেছি না। কালকে সারা রাত আমি ঘুমাতে পারি নাই। চোখটা বন্ধ করলেই খালি ওই পরিবারের সবার ওই ঘৃণা ভরা চোখটা আমার চোখের সামনে ভাসতেছে। আমি শান্তি পাইতেছি না দোস্ত। আমি ঠিক করছি ওদের বাড়ি ওদেরকে ফেরত দিয়ে দেবো। তুই কি পাগল হয়ে গেলি? তুই টেনশন নিস না, আমি তোরে ওর থেকে সুন্দর লোকেশন, আরো দামি লোকেশনে আমি তোকে আরেকটা জমি ম্যানেজ করে দেবো। তুই শুধু আমার ওই বাড়িটার দলিলটা দে। আচ্ছা শোন, তোর টাকা আমি তোরে ফেরত দিয়ে দেবো, দরকার হলে আরো 1 কোটি বেশি দেবো। তুই আমার উপর ভরসা রাখ, তো দে। আরে তুই কি বলতেছিস? তুই কি পাগল হয়ে গেছিস নাকি? এই তুই পাশের রুমে যা তো, মাথা ঠান্ডা কর। কি বলতেছিস তুই? তোর কোনো মাথা ঠিক আছে? আমি যা বলতেছি ঠিক বলতেছি। ওই বাড়ি নিয়ে হতে যে ইমোশন, ওই ইমোশনটাকে নষ্ট করে আমরা যদি ওইখানে কোনো কিছু বানাই, আমার মনে হয় না ভালো কিছু হবে দোস্ত। একটু বোঝার চেষ্টা কর। তুই আমার উপর ভরসা রাখ, তুই দে তো, দে দলিলটা দে। আচ্ছা তুই জানিস না বিজনেসের মধ্যে ইমোশনের কোনো জায়গা আছে? একটা সেকেন্ডের জন্য ব্যবসাটা রেখা ইমোশনটা বোঝার চেষ্টা কর। ওই বাড়িটার সাথে ওদের প্রত্যেকের স্মৃতি জড়িত। ওদের অনেকের নারী হয়তো পোতা, ওদের অনেক ইমোশন জড়ায় আছে। সো হোয়াট? নারী পোতা আছে, ওদের ইমোশন, এগুলি দিয়ে আমার কি? আমাদের কি? দিস ইজ বিজনেস। বিজনেস অনলি মানি টক্স, নাথিং এলস। তুই তাহলে দিবি না? কোনোভাবেই না। তুই ভুলে যাস না, এখন যে এই বাড়িটার দলিল তোর হাতে, সেটা কার জন্য? এই সমস্ত প্ল্যান কিন্তু আমার করা, তাই আমার ডিসিশনই ফাইনাল ডিসিশন। তুই যদি আমার দলিলটা না দিস, আমি এখান থেকে জোর করে নিয়ে যাব, পাল্লা টাকা। আবরার, আবরার, খবরদার! খবরদার! তুই আমার দিকে পিস্তল তাক করলি, গুলি করবি? দরকার হলে করব। এই প্রজেক্ট আমার টাকা, আমার ইমোশন, এভরিথিং ইজ ইম্পর্টেন্ট। কোনোভাবে এই প্রজেক্ট আমার কাছ থেকে কেউ হাতছাড়া করতে পারবে না, তুইও না। প্লিজ ডোন্ট মেক মি ডু এনিথিং স্টুপিড। তাহলে শোনা রাখ, এই দলিল আমি ফেরত দিয়ে আসবো। তোর যদি বিবেক থাকে তাহলে তুই বুঝে নিবি এই কাজটা আমি কেন করতেছি। আর যদি মন চায় গুলি করতে, ইউ আর ফ্রি টু ডু এনিথিং। আবরার, আমি গেলাম। আবরার, আবরার! এত করে বললাম তোরে, শুনলি না? বিজনেসে নো বন্ধুত্ব। তুই যা বলবি তাই হবে তোর। আমি তোর বন্ধু, তোর বন্ধু হবে। একটু আগে কি বলে গেলি? বিজনেসে নো বন্ধুত্ব।